ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রফেসর ডক্টর ইমদাদুল হক। আমি নবজাতক শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ। শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আজকে একটা অত্যন্ত জরুরি বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। শীতকালে যে কয়েকটা কমন রোগ খুব ঘন ঘন হয় তার মধ্যে ডায়রিয়া কিন্তু অন্যতম। বাচ্চাদের একটা ডায়রিয়া হয় শীতকালে, ইউজুয়ালি রোটাভাইরাস দিয়ে হয়। অন্যান্য ব্যাকটেরিয়াল ডায়রিয়া হবে না এটা কেউ বলতে পারে না। রোটাভাইরাস দিয়ে সাধারণত হয়, আমরা দেখি, এবং ভাইরাল ডায়রিয়া এটাই কমন। আদার ব্যাকটেরিয়াল ডায়রিয়া বা ইনফেক্টিভ যে কোনো ডায়রিয়া হতে পারে। ডায়রিয়া নিয়ে কিছু কথা বলতে হয় কারণ স্টুলের কনসিস্টেন্সি একটু এদিক ওদিক হলেই মানুষ শুধু দোকানে যায়, আমার বাচ্চাটার আমাশার একটা ফাইল দেন। একটু পায়খানা থেকে যদি একটু দেখছে একটু লালচে টাইপের একটু পিছলা কোনো একটু জিনিস বের হচ্ছে, সঙ্গে সঙ্গে যায় বাচ্চাটার আমাশা হয়েছে, ওষুধ দিয়ে দেন। আমাশার ওষুধ খাওয়াতে খাওয়াতে বাচ্চাগুলার পেটের নাড়ি শেষ হয়ে যাচ্ছে। অত্যন্ত কষ্টের বিষয়। প্রতিটা মানুষকেই দেখছি যারই পাতলা পায়খানা হয়েছে সঙ্গে সঙ্গে সেই বাচ্চার জন্য শুধু একখানা না আরো একটির বেশি ফাইল নিয়ে চলে আসে। কষ্ট লাগে বাচ্চাগুলাকে যে এত ওষুধ খাওয়ানো হচ্ছে। যাক, তো মূল জিনিস আমরা ডায়রিয়াটা কি আগে একটু জেনে নিই। 3 বা তার অধিক যদি পাতলা পানির মতো পায়খানা হয় 24 ঘন্টায়, পাতলা পানির মতো কিন্তু বলা হলো, এমনি এমনি না। একটু পাতলা পায়খানা হলো আর তার জন্য ডায়রিয়া, তাকে ডায়রিয়া বলবো এটা না, কিন্তু পাতলা পানির মতো পায়খানা হতে হবে, তাকে আমরা ডায়রিয়া বলবো। এর সাথে বমি থাকতে পারে, নাও পারে, অনেক সময়ের সাথে একদিন দুদিন এটা চলার পরে আবার পায়খানার সাথে রক্ত পাওয়া যায়। একদিন দুদিন এটা হলো, আর থার্ড ডে অথবা সেকেন্ড ডে দেখা গেলো পায়খানার সাথে রক্ত চলে আসছে, সেটা আলাদা জিনিস। এটাকেও ডায়রিয়া বলবো, কারণ তাকে আমরা বলবো ডিসেন্ট্রি, রক্ত আমাশয়, বা ব্লাডি ডায়রিয়া। অনেক আরো নামের জায়গা দেয়, ইনফেক্টিভ ডায়রিয়া কেউ কেউ বলেন, কেউ শিগেলোসিসও বলে থাকেন। অনেক ডায়রিয়া অনেক ভাবে বলা যায়। পায়খানা আমার অনেক ভিডিওতে আছে, আমি কয়েকটা কথা বলে থাকি। পায়খানা হলেই যে প্রবলেম হবে এমন না। পায়খানা কয়েকবার পাতলা পায়খানা হলেই যে বিশাল কিছু হয়ে যাবে এমন না। কিন্তু পায়খানার যদি 3টা কোয়ালিটি দিয়ে দিচ্ছি, এই 3 রকম পায়খানা বাদে কোনো পায়খানার বাচ্চার ক্ষতি করার সম্ভাবনা ভেরি মিনিমাম। একটা কলকল করে পানি চলে যাবে, সেটাই মূলত অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া, এবং বাচ্চার প্রস্রাবটা কমে যাবে আস্তে আস্তে। প্রস্রাব 24 ঘন্টায় একটা বাচ্চার প্রস্রাব 6 বার বা তার বেশি হওয়ার কথা, শীতকালে আরো বেশি হবে। তো সেই প্রস্রাবটা দেখা যাচ্ছে যে 6 বারের কম হচ্ছে, হয়তো 3 বার কি 4 বার কি 2 বার, এবং সেটা হাই কালার্ড হচ্ছে। তার মানে শরীর থেকে পানি চলে গেছে, পানি স্বল্পতা দেখা দিছে। আরেকটা পায়খানা একেবারে রেড কালার, লাল কালার, এবার লাল কালার মানে রক্ত যাচ্ছে পায়খানাতে, যেটাকে আমরা ব্লাডি ডায়রিয়া বলবো বা ডিসেন্ট্রি বলবো। আরেকটা পায়খানা ব্ল্যাক টারি কালার স্টুল, এবং একেবারে কালো কুচকুচে পায়খানা। সে পায়খানাটার রক্ত হজম হওয়ার পরে কালো রং হচ্ছে। এই 3 রকম পায়খানা ছাড়া আরেকটা পায়খানা আছে, সেটা একেবারে জন্ম থেকেই শুরু হয়, প্রথম মাসের মধ্যেই পাওয়া যায়। বাচ্চাটা সাদা পায়খানা, হলুদ না, পায়খানার কালারটা হলুদ না সাদা। তবে সেই পায়খানা হলে বাচ্চাটার অনেক খারাপ অবস্থা হয়ে যায়। আস্তে আস্তে বাচ্চাটা হয়তো অপারেশন লাগে, অপারেশন করার পরেও অনেক বাচ্চা বাঁচে না, এরকম অবস্থা দেখা দেয়। তো যাক, সেটা বাদ দিলাম, এই 3টা নিয়ে বলি। আবারও বলছি যে পায়খানা হলেই, পাতলা পায়খানা হলেই কিন্তু সেটা ডায়রিয়া না, এবং সেটা কোনো ক্ষতি করবে না। এখনই একটা বাচ্চা দেখলাম, সে বাচ্চাটা পায়খানা হতে হতে
বাচ্চাটা পানি শূন্যতা অর্থাৎ পানি স্বল্পতা দেখা দিতে, ডিহাইড্রেশন দেখা দিতে, তাকে ভর্তি করে স্যালাইনের অর্ডার দিয়ে দিলাম। কারণ সারাদিন মা প্রস্রাব চোখে দেখেনি, পায়খানা শুধু হয়েছে, মা প্রস্রাব চোখে দেখেনি। তাহলে সে তো নিঃসন্দেহে ডিহাইড্রেশনে ভুগছে। আর ডিহাইড্রেশন যদি কারেকশন না করা হয় আরো অনেক ক্ষতির সম্মুখীন হওয়া লাগতে পারে। ডায়রিয়া হলে করণীয় কি? ডায়রিয়া হলে কি চিকিৎসা কি? আমরা আগেই বলেছি আমাদের চ্যানেলটা হোম কেয়ারের দিক বেশি নজর দেই। হোম কেয়ার বলতে বাড়িতে কি কি যত্ন নেওয়া যেতে পারে। ডায়রিয়ার বাচ্চার পায়খানাটা যেখানে সেখানে করানো যাবে না। ডায়রিয়ার বাচ্চাদের আন্ডারওয়্যার বা আন্ডার গার্মেন্ট যেটা পরানো আছে, পাম্পার্স বা যেটাই পরানো থাক, সেটা যদি পায়খানা লেগে যায় ফেলে রাখা যাবে না। বা বাইরে টয়লেট বাদে অন্য কোথাও পায়খানা করলো, পটিতে করলো, খোলা রাখা যাবে না। মাছি পড়ে সেটা আবার খাবারের থালায় বসতে পারে এবং সেটা থেকে আরো ছড়াই যেতে পারে। ইমিডিয়েট পটিটা পরিষ্কার অথবা বাইরে হলে কিছু না কিছু হলে আমরা বালু দিয়ে অন্তত ঢেকে দেবো যাতে মাছি পড়তে না পারে। আর যেটা প্যান্ট বা পাম্পার্সের মধ্যে যদি পায়খানা লেগে থাকে সেটা তাড়াতাড়ি পরিষ্কার করার চেষ্টা করব। এটা যেন মায়েরা করে থাকেন, তাছাড়া ক্ষতি আরো অন্যান্য বাচ্চার হতে পারে। এখন হোম ম্যানেজমেন্টের মধ্যে 1 নম্বরই হলো ডিহাইড্রেশন যাতে না হয় সেই ব্যবস্থা নেওয়া। ডিহাইড্রেশন যাতে না হয় সেই ব্যবস্থা আমরা, যে বাচ্চা 6 মাসের নিচে বয়স তাকে অন্তত ওটস স্যালাইন সাদা পানি দিলেই যথেষ্ট, বা টিউবওয়েল ওয়াটার, একটু করে ডাবের পানিও দেওয়া যেতে পারে। 6 মাসের পরে যেটা বাইরে খাবার ধরানো হয়েছে তাকে ওটস স্যালাইন, রাইস স্যালাইন, সাদা পানি, ডাবের পানি, পাকা কলা আর চিড়া মাখা একেবারে পানি পানি করে দেওয়া যেতে পারে। এটা হলো তরল খাবার। বুকের দুধ কন্টিনিউয়াস চলবে, বুকের দুধ বারবার দিতেই হবে। সেটাও একটা ডিহাইড্রেশন বন্ধ রাখার একটা উপায়। এবং যারা কমপ্লিমেন্টারি ফিডিং শুরু হয়েছে তাদের খাদ্য সম্বন্ধে আমি বলছি। মায়েদের কথা, এখন যে বাচ্চাটা ভর্তি করলাম সেই বাচ্চাটা সুজি খেয়ে মানুষ হচ্ছে। মায়ের কথা, আমি তো চাকরি করি, আমি তো গার্মেন্টস চাকরি করি, আমি সুজি ছাড়া তাকে কি দেবো, কি খাওয়াবো? দেখেন মায়ের কত চ্যানেলের আইডি দিলাম, ভালো করে দেখতে বললাম, মাকে বললাম কি কি খাওয়াতে হবে সেটা মায়েদের উদ্দেশ্যে বলছি। আপনি ভেজিটেবল বলতে কাঁচা কলা, কাঁচা পেঁপে নেন। মাছ বলতে শিং মাছ, ট্যাংরা মাছ, পদ্মা মাছ নেন। যে কোনো একটা নিলে হবে। মাছগুলা কিন্তু এখন খুব বেশি দাম না, যেটা পুকুরে চাষ হচ্ছে, অথবা মুরগির মাংস। তাহলে কাঁচা কলা, কাঁচা পেঁপে, তরকারি, মাড়ি ভাত, শিং মাছ, ট্যাংরা মাছ, পদ্মা মাছ, ঝাল কম দিন, দিয়ে রান্না করে বাবুকে দিয়ে দেন। বারবার খাওয়ান, সারাদিনে অন্তত 5 বার 6 বার খাওয়ান, অল্প অল্প। ছোট মানুষ অনেক বেশি খেতে পারবে না, অল্প অল্প খাওয়ান, বেশি দিলে বমি করবে। এই মূলত খাবার গেল, মায়ের দুধ গেল। আর তরল খাবারগুলা কিভাবে খাওয়াবেন? প্রতিবার পায়খানার পরে 2 বছর পর্যন্ত বাচ্চাকে প্রতিবার পায়খানার পরে স্যালাইন, তরল স্যালাইনটা 10 থেকে 20 চা চামচ স্যালাইন আস্তে আস্তে ধৈর্যের সাথে, যত্নের সাথে দেন। 1 চামচ দিলেন, যদি দেখেন বমি করে 1/2 চামচ দেন। যদি 1 চামচ দিয়ে 1 মিনিট পরে আর 1 চামচ দেন, তাহলে দেখবেন যদি বমি করে তাহলে মিনিট গ্যাপটা 2 মিনিট করে দেন। তাহলে ধৈর্যের সাথে, যত্নের সাথে আস্তে আস্তে দিতে হবে। অস্থির হলে বেশি বেশি দিলে বমি করতে পারে। আর বারবার খেয়াল করবেন বাচ্চাটা পায়খানা প্রস্রাব হচ্ছে কিনা, খেয়াল করবেন। যদি বাচ্চার বয়স 2 থেকে 10 বছরের মধ্যে হয়, কি 8-9 বছর হয়, প্রতিবার পায়খানা পরে 20 থেকে 40 চা চামচ, অর্থাৎ হাফ কাপ থেকে 1 কাপ পর্যন্ত পানি একবারে আস্তে আস্তে খাইয়ে দিবেন। 10 বছরের বেশি হলে বাচ্চা যতদূর সম্ভব খেতে পারে ততদূর খাবে। প্রতিবার পায়খানা পরে ভালো করে খেয়াল করতে হবে। প্রস্রাব হচ্ছে কিনা এটা প্রতিবার খেয়াল করবেন, পায়খানার সময় খেয়াল করবেন। পায়খানা না হলেও
মেয়েদের একটু সমস্যা, ছেলে বাচ্চা হলে প্রস্রাবটা দেখা ইজি হয়, একটু ভালো করে খেয়াল করতে হবে। এই বাড়ির ম্যানেজমেন্ট গেল। এখন বাচ্চাকে হসপিটালাইজ কখন করবেন বা জরুরি ভিত্তিতে হসপিটালে কখন নিয়ে যাবেন। বাচ্চার যদি পায়খানা দিয়ে রক্ত আসে, পায়খানা যদি খিঁচুনি হয়, বাচ্চা যদি নেতিয়ে পড়ে লেথার যে হয়ে যায়, বাচ্চা যদি মুখে খাবার খেতে না পারে, বাচ্চা যদি বারবার বমি করে, মুখে দিচ্ছেন বমি করে দিল, যতটুকু দিচ্ছেন ততটুকু বমি করে দিল, এই কতকগুলা হলে বাচ্চার গায়ে অনেক জ্বর উঠে আসছে অথবা তাপমাত্রা কমে যাচ্ছে, জরুরি ভিত্তিতে হসপিটাল নিয়ে যাবেন। এমন হতে পারে হসপিটালে আপনি দেখা আসছেন, হয়তো ডাক্তার সাহেব বলছে 2 দিন পরে আসেন, কিন্তু আপনি এই সমস্ত হলে আর দেরি করবেন না, প্রয়োজনে সেই দিনই নিয়ে যাবেন, রাত হোক যখন হোক নিয়ে যাবেন, হসপিটালাইজ করবেন। তো এই মোটামুটি ডায়রিয়া নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি মায়েদের বা প্যারেন্টদের উপকারে লাগবে। উপকার লাগার জন্যই চেষ্টা চালাচ্ছি, আল্লাহ যেন আপনাদের উপকারে লাগায়। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের এই চ্যানেলে, আপনারা আমাদের এই শিশু স্বাস্থ্য চ্যানেল প্লাস পেজ আছে ফেসবুকে, আপনারা আপনাদের মতামত ব্যক্ত করবেন। আপনাদের মতামত অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।